হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আমরা বর্তমানে আছি কলকাতায়। আমরা মার্কুস স্ট্রিট থেকে একটু দূরে আছি। আজকে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আপনারা চাইলে মার্কুস স্ট্রিট থেকে একেবারে কাছেই পায়ে হেঁটে যেতে পারবেন, আর চাইলে ট্যাক্সিও নিয়ে যেতে পারবেন। ট্যাক্সির ভাড়া কত নেবে? 100 রুপি পর্যন্ত নিতে পারে। আমরা এখন যেখানে আছি সেখান থেকে একটা এই বাস স্ট্যান্ডে দাঁড়া আছি। আমরা এখান থেকে বাসে করে তারপরে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কারণ আমরা চাচ্ছিলাম কি যে একটু লোকাল ভাইবটা নেওয়ার জন্য, এই কারণে আমরা বাসে করে যাচ্ছি। বাসের জন্য ওয়েট করছি, বাস আসলে বাসে করে উঠে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ফাইনালি আমরা কলকাতার লোকাল বাসে করে আজকে রোডঘাট পুরোটা খালি আছে, কারণ আজকে এখানে রবিবার তো, আর সানডের দিনে সানডেতে এখানে সব কিছু বন্ধ থাকে। এই রোডঘাট পুরোটা খালি আছে। আর আমরা লোকাল বাসে করে যাচ্ছি এখন ভিক্টোরিয়াতে। ফাইনালি বাস আমাদেরকে নামাই দিচ্ছে ভিক্টোরিয়া বাস স্টপে। আমাদের টিকিট নিয়েছে 15 রুপি করে, জনপ্রতি 15 রুপি করে টিকিট নিয়েছে। এখান থেকে ভিক্টোরিয়ার দূরত্ব হচ্ছে 500 মিটার। 5 থেকে 7 মিনিট হেঁটে আমরা ভিক্টোরিয়া চলে যেতে পারবো। আর এই যে হচ্ছে রাস্তার অবস্থাটা, আজকে রাস্তাটা পুরোটাই খালি, কারণ আজকে রবিবার তো, সানডেতে ছুটির দিন, এই জন্য সবাই পুরোটা খালি। আজকে ভিক্টোরিয়াতে প্রচুর লেভেলের ভিড় হবে, কারণ আজকে সব ছুটি তো। ছুটির দিনে সবাই লোকালসরাও ওখানে যাবে ঘুরতে। সবাই যাচ্ছি ওখানে, দেখি কী হয়। আমরা ভিতরে ঢোকার আগে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি, যেহেতু আমরা সকালে নাস্তাও করিনি। এই যে সামনে হচ্ছে, এই সামনে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর আমরা এখানে বসে খাচ্ছি বড়া পাও। কেমন আছে টেস্ট? হবে ভালো আছে। আমরা টিকিট নিয়ে নিচ্ছি। এটা ইন্ডিয়ানদের জন্য 30 রুপি, আর বাংলাদেশিদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 100 রুপি করে। টিকিট নিয়ে এখন আবার ঢুকবো এই মিউজিয়ামের ভিতরে। এটাতে আপনার এন্ট্রি আর প্লাস মিউজিয়াম দুটোই আছে। এখানে দুই ধরনের টিকিট পাওয়া যায়, এন্ট্রি টিকিট আলাদা, মিউজিয়ামের টিকিট আলাদা। চলে আসছি আমরা ভিক্টোরিয়া পার্কের ভিতরে। এখানে ভিতরে কিছু নিয়ে আসা অ্যালাউড না, ইভেন আমার ট্রাইপডটাও রেখে নিয়েছি ওনারা। আচ্ছা, ওনারা ইয়ে দেয় না তো, আমার টিকিট দিয়ে দেয় না, কিছু কোনো টোকেন তো দেয় না। अरे कहाँ बोलेंगे, चलिए सब बैग बुक लेके ढूंढ जा रहा। আচ্ছা, যাই হোক, তো ওনারা ভিতরে আমাদের বলছে যে ড্রোন টোন আছে কিনা। ড্রোন তো আমাদের কাছে ছিল না, তো আমাদের কাছে ট্রাইপড ছিল। ট্রাইপডটা ওনারা রেখে দিয়েছে, বললো যে 4টা দিকে সে নিয়ে যেতে। এটা হচ্ছে আপনার এটার পার্কের অবস্থাটা। পার্কটা মোটামুটি অনেক বড়। আর এটা হচ্ছে সেই মিউজিয়ামটা। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ব্রিটিশারদের রাজধানী, এবং রানী ভিক্টোরিয়া ছিলেন তাদের রানী। ওনার মৃত্যুর পরেই এটা ওনার স্মৃতিসৌধ হিসাবে এটাকে বানানো হয়। আর এটাকে বানানো হয়েছিল তাজমহলের আদলে, যদিও এটার ভিতরে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ রয়েছে। এই ছবিগুলো হচ্ছে যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো হচ্ছিল তখনকার এগুলো ছবি আছে। এখানে ডিজিটাল শো চলতেছে, শো হচ্ছে এখানে ডিজিটাল, আর এখানে হচ্ছে ছোটো স্ক্রিনে শো হচ্ছে। আর এটার ভিতরে আরো অনেক কিছু আছে, যেমনটা হচ্ছে এখানে অনেকগুলো ডিটেলস আছে। এটা কিসের, অনেকগুলো ডিটেলস আছে। আর এখানে রাখা আছে অনেকগুলা ব্রিটিশ সময়কালের পিস্তলগুলি। এইগুলো অনেক পুরানো পুরানো কবিদের লেখা কিছু কবিতা আছে মনে হয়। এগুলো হচ্ছে ব্রিটিশদের সময়কালীন ব্যবহার হওয়া কিছু অস্ত্র, তরবারি। আমরা এখন চলে আসছি মিউজিয়ামের আরেকটা প্রান্তে। এখানে অনেক পুরোনো পুরোনো পেন্টিং রাখা আছে। এটা হচ্ছে তাজমহলের পেন্টিং, এটি একটু কোথাও কোনো জায়গায় পেন্টিং আছে। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার অনেক পুরোনো ব্রিটিশ আমলের পেন্টিং, যখন ব্রিটিশাররা ছিল এই ইন্ডিয়াতে, ওগুলো হচ্ছে সেই টাইমের পেন্টিং। আর এই পেন্টিংটা হচ্ছে এমন পেন্টিং, মানে ওখানে লেখা ছিল, আমি পড়লাম যে মনে হয় এই পেন্টিংটা মানে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট অয়েল পেন্ট ইন আ ক্যানভা, মানে পৃথিবীর সবচেয়ে বড় একটা পেন্টিং, যেটা একটা ফ্রেমের ভিতরে করা হয়েছে অয়েল পেন্ট। ঠিক আছে, এটা তার মধ্যে হচ্ছে একটা আর একটা পুরোনো পেন্টিং। আর এটা হচ্ছে দিল্লি জামা মসজিদ। আর এটা হচ্ছে ব্রিটিশদের সময়ের, এটা হচ্ছে আপনার পিয়ানো। আমরা মিউজিয়ামটা ঘুরে বের হয়ে গেছি, এই যে এখান থেকে বেরোলাম। আর এটা হচ্ছে মিউজিয়ামের পিছনের দিকটা, আর এটা হচ্ছে পিছনের দিক থেকে এন্ট্রি।
মাত্র বেরিয়েছি, এখন বেরো ফার্স্টে আমরা যাবো মেন গেটে গিয়ে আমরা আমাদের ট্রাইপডটা নিব, ট্রাইপড নিয়ে তারপর বাইরে গিয়ে লাঞ্চ করবো। অনেক দিন খিদে লাগছে আমাদেরকে। এই হচ্ছে এখানকার অবস্থা, অনেক ভিড়, অনেক বড় একটা জায়গা এটা। আমার না মনে একটা কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে এটা, এই আঙ্কেলরা এই এত বছর বছর ধরে যে আপনি ওনারা এভাবে দাঁড়িয়ে আছে, ওদের কি হাত পা ব্যথা করে না? হ্যাঁ বলেন তো, কিন্তু করে দাঁড়িয়ে থাকবে ওনারা। এখন আমরা প্রায় বাইরের দিকে বাইরে চলে যাব। এখানে দেখেন সবাই লোকজন বসে আছে, সাথে লেক, একটা ছোট্টখাটো একটা লেকও আছে এখানে, আর্টিফিশিয়াল লেক বানানো হয়েছিল মনে হয়। এখানে সবাই বসে বসে যে যার নিজের মতো করে মজা নিচ্ছে। তো আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে চলে আসছি, এখন একটা ট্যাক্সি করবো, ট্যাক্সিতে করে আমরা চলে যাবো মার্কেট স্ট্রিট পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।